গ্রামের এক কোণে ছিল এক পুরনো বটগাছ। সেই বটগাছের নিচেই প্রতিদিন এসে বসত নিমাই, তার ছোট্ট লুচি তরকারির ঠেলাটা নিয়ে। ঝুড়িতে সাজানো অনেকগুলো গরম গরম লুচি। ঠেলার ওপর রাখা থাকতো একটা বড় ঝুড়ি, আর পাশে একটা হাঁড়িতে ফুটতো তরকারির ঘ্রাণ। কিন্তু হায়, ওই গ্রামের লোক লুচি তরকারি তেমন একটা পছন্দ করতো না। তাই প্রতিদিনই কষ্ট করে 2-3 প্লেটের বেশি বিক্রি হতো না। সেদিন রোদটা ছিল খুব তীব্র। নিমাই বটগাছের ছায়ায় বসে চুপচাপ হিসেব করতে লাগলো। আজ কতটুকু বেচা কেনা হলো কে জানে। তখনই হঠাৎ তার এক পুরনো গ্রাহক এসে বলল, আরে চালিয়ে কেমন করে ঘষি তরকারি বিক্রি করে আর কতদিন চলবে? কি বলবো ভাই, অনেক কষ্ট করে ঘরের খরচটাই কোনোভাবে চালাই। উপর থেকে অনেকের কাছে ধার বাকি আছে, এই কারণেই এই ঠেলাটা নিয়ে বসে থাকি। দেখ ভাই, কিছু নতুন ভেবেছ? আর তো কিছু বানাতে জানি না, যেটা জানতাম সেটাই বিক্রি করেছি। জীবনে কিছু করতে হলে একটু আলাদা করতে হয়, কারণ লোক এখন নতুন স্বাদের পিছনে ছুটে। এই কথা বলে পুরনো গ্রাহকটা চলে গেল। নিমাইয়ের চোখে তখন হালকা একটা আশার আলো জ্বলে উঠল। সত্যি বলছিল সে। এখন ভাবছি এমন কি বানাবো যেটা মানুষ পছন্দও করবে আর ভালো দামও পাবো। ঠিক সেই সময় এক মহিলা তার ছোট ছেলেটিকে নিয়ে স্কুলের পথে যাচ্ছিল। হঠাৎই তারা নিমাইয়ের ঠেলার সামনে এসে দাঁড়ালো। চলো বাবা, লুচি তরকারি খাবো। না মা, আমি লুচি তরকারি খাবো না। তুমি তো জানো আমি বিরিয়ানি কতটা পছন্দ করি। বাবা, এখানে বিরিয়ানি পাওয়া যায় না, বিরিয়ানির দামও অনেক। চলো না, এখানে লুচি তরকারি খেয়ে নেই। না মা, প্লিজ, আমি খেতে চাই না। আমাকে জোর করো না মা, আজ খেতে মন চাইছে না। যেদিন বিরিয়ানি হবে সেদিন আমি হাসি মুখে খাবো, ঠিক আছে? সবটা নিমাই দাঁড়িয়ে দেখছিল। মনের ভেতর একটা হাহাকার। সে ভাবল, বিরিয়ানি ঠিক তো, লোক তো বিরিয়ানি অনেক পছন্দ করে আর দামও ভালো পাওয়া যায়। সন্ধ্যা নামতেই নিমাই ঠেলাটা গুছিয়ে ধীরে ধীরে ঘরের দিকে ফিরল। ঘরে ঢুকেই সে বলে উঠল। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠল নিমাই। চোখে তার আশার দ্বীপ একেবারে স্পষ্ট। তাড়াতাড়ি স্নান সেরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল বন্ধু কালামের বাড়িতে। বাড়ির দরজায় দুবার টোকা দিতেই কালাম অবাক হয়ে বাইরে নিমাই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কথা বলার আগে যেন ভাবনা জমেছিল অনেক। কালাম ভাই, তুমি তো জানো আমার অবস্থা, ঠেলাতে তেমন বিক্রি হয় না। ভাবছিলাম কিছু নতুন করব, তাই তোমার কাছে এলাম। কালাম ভারী গলায় জিজ্ঞেস করল, বলো ভাই, তোর কি উপকার করতে পারি? তুই যা বলবি সেটাই করব। ভাই, তোমার কাছে বিরিয়ানি বানানো শিখব। শুনেছি তোমার বিরিয়ানির অনেক প্রশংসা। কথা শেষ হতে না হতেই কালামের মুখটা আনন্দে ঝলমল করে উঠল। আরে নিমাই, ব্যাপারটা কিন্তু খুব সহজ। শোন, বলছি, তুই আগে বল, বিরিয়ানি বানাতে চাস মাটনের না চিকেনের? মাটন বিরিয়ানি বানাবো। আমাদের গ্রাম
নতুন করে আশা দেখানোর জন্য। বাড়িরই ফিরে নিমাই শুভ্রাকে সব বলল। শুভ্রা মিষ্টি হেসে উত্তর দিল, ভালোই হয়েছে যে কালামদা তোমাকে সব শিখিয়ে দিয়েছে। এবার আমাদের আস্তে আস্তে দেখে নিতে হবে লোকজন বিরিয়ানি আসলে পছন্দ করে কিনা। আচ্ছা ঠিক আছে, কিন্তু দামটা কত রাখবে তুমি? 100 টাকা প্লেট রাখবে, তাহলে মোটামুটি ভালো লাভ উঠবে। ঠিক আছে, তাহলে এখন থেকেই একটু করে প্রস্তুতি নিয়ে নাও। সেই কথাতেই নিমাইয়ের মনে আবার আশার কুড়ি ফুটল। রাতে বসে বসে বিরিয়ানির প্রতিটি ধাপ মনে করল যত্ন করে। ভোর হতেই স্নান করে কাজে লেগে পড়ল সে। এবার মুখে আর দুশ্চিন্তার রেখা নেই, বরং এক আলোর উজ্জ্বলতা, আত্মবিশ্বাস। তাজা মাংস ধুয়ে সাজিয়ে ঠিক কালামের বলা রেসিপি মেনে রান্না করল। শুভ্রা, দেখবে আজ পুরো গ্রামে বিরিয়ানির সুগন্ধ ছড়িয়ে যাবে। হ্যাঁ, আমি তারপর সঙ্গে সঙ্গে নিমাইয়ের পাশে চলে গেল। ভাই, আজ যদি সত্যি মাটন বিরিয়ানি বানিয়ে থাকো। হ্যাঁ দিদি, আজ স্পেশাল মাটন বিরিয়ানি আছে, একবার খেয়ে দেখুন, আঙুল চাটবেন। তাহলে প্লেটটা কত করে দিচ্ছ? দিদি, 100 টাকা প্লেট, আর সাথে দুটো বড় মাটনের পিস থাকবে। নিমাই এক প্লেট সুন্দর করে সাজিয়ে দিল। মেয়েটিও তার ছেলে খেতে লাগলো। খেয়ে মেয়েটি বলল, দাদা, তখনই সেখানে দুটি ছেলে এসে বলল। আরে নিমাই, আজ কি সবাইকে মাটন খাওয়াচ্ছিস নাকি? হেসে জিজ্ঞেস করল, কাকা, এটা শুধু মাটন না, এখন মাটন বিরিয়ানি দেব কাকা। বাহ, আমার তো পছন্দের খাবার। নিমাই, 2 প্লেট দে আমাদেরকে। যখনই সেই ছেলেগুলো প্রথম লোকমা নিল, একজন তো আঙুল চাটতে চাটতে বলল, নিমাই, দারুণ বানিয়েছিস। এই মাটনটা এত মোলায়েম যে মুখে দিলেই গলে যাচ্ছে, আর মশলার গন্ধ, বাহ, অসাধারণ রে। ধন্যবাদ কাকা, আপনাদের আশীর্বাদেই তো এগোতে পারছি।